হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি ডেজার্ট শেয়ার করব, যেটা হচ্ছে কাস্টার্ড শাহি টুকরা। হ্যাঁ ভিউয়ার্স, পাউরুটি দিয়ে খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করা যায়। তো চলুন দেখে নেই মজাদার এই কাস্টার্ড শাহি টুকরা বানাতে আমাদের কি কি উপকরণগুলো লাগছে। তো ভিউয়ার্স, আমি এখানে পাউরুটি নিয়েছি, যেটাকে আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 3-4টি এলাচ ফ্লেভারের জন্য, কাঠবাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি কিশমিশ, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, ঘি, দুধ আর লাগছে চিনি। তো আমি এখানে 3 পোয়া দুধ নিয়েছি, এটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব। তো আমি একটু লবণের ছিটা দিয়ে দিচ্ছি, কারণ ডেজার্ট আইটেমে একটু লবণের ছিটা দিতেই হয়। তো আমি এভাবে ওয়েট করব বলক আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, বলক চলে আসছে, আমি এখন সেই এলাচগুলো দিয়ে দিব। একটু নেড়ে আমি এখন এর ভেতর চিনিটা অ্যাড করব। দর্শক, চিনিটা টেস্ট অনুযায়ী আমরা যে যেরকম মিষ্টি খাই সেই আন্দাজেই দিবেন। তো এটাকে আমি 5 মিনিট পর এভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলব। তো আমি এখন প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ঘিতে এই পাউরুটিগুলো ভেজে নেব। তো এরকম গোল্ডেন কালার হবে, 2 সাইডই এরকম করে ভেজে নিতে হবে। তো আমার পাউরুটিগুলো ভাজা শেষ, আমি এখন এটাকে খুব সুন্দর করে প্যানে সাজিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতর সেই জাল করে রাখা গরম দুধটা দিয়ে দিব। অর্ধেকটা দুধ দিব, বাকি অর্ধেকটা আমি রেখে দেব। দর্শক, আমার চুলাটা একদম লো করা। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। দেন বাকি যেই দুধটা রেখেছিলাম ওটাকে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে কাস্টার্ড পাউডার গুলিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে নাড়তে হবে, যেন জমাট বেঁধে না যায়। এভাবে খুব ভালো করে নাড়তে হবে। কনসিস্টেন্সিটা এরকমই হবে, কারণ কাস্টার্ডের জিনিস যখন একটু ঠান্ডা হয় তখন আরও একটু ঘন হয়ে যায়। তো আমি এখন এভাবে একটু নেড়ে নামিয়ে ফেলবো। এখন আমি সেই কাস্টার্ডটা এর ভেতর দিয়ে দিব। দর্শক, আমার চুলাটা বন্ধ, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য চুলার উপরে রেখেছি। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই পাউরুটি দিয়ে কত মজাদার একটি ডেজার্ট হয়ে গেল। আই এম শিওর এটা ছোট বড় সবারই অনেক ভালো লাগবে। আমি কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর বেল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যেন আমাদের সব ভিডিওর সাথে আপনারা আপডেটেড থাকতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।